একজন তথাকথিত এক ইসলামী দলের নেতাকে বক্তব্য দিতে শোনা গেছে। তিনি তার বক্তব্যে বলেছেন, কোনো লোকে বলে যে আমাদের আকীদা খারাপ। আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তাহলে আমার আকীদাটা খারাপ হইল কোথায়? এই গণ্ড মূর্খ বুঝেই না যে আল্লাহ বিশ্বাস করার নাম আকীদাই নয়। এই গোয়ারে জানেই না রাসূল বিশ্বাস করার নাম আকীদা নয়, এগুলির নাম ঈমান। তোমার ঈমান ঠিক আছে বলে আকীদা খারাপ কিনা এটা বোঝা যাবে কিভাবে? তুমি আল্লাহ বিশ্বাস করো, তোমার ঈমান আছে। তুমি রাসূল বিশ্বাস করো, তোমার ঈমান আছে। কিন্তু আল্লাহকে কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে দেখা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। নবী রসুলকে তুমি কোন ব্যাখ্যা মতে বিশ্বাস করো, সেই ব্যাখ্যায় গেলে বোঝা যাবে তোমার আকীদা ভালো না খারাপ। এইভাবে একটা জগা খিচুড়ি মার্কা বক্তব্য এত বড় নেতা দিল কেন? কারণ সে ইসলামী জ্ঞানে সম্পূর্ণ মূর্খ। সে ঈমান এবং আকীদার ব্যবহারিক পার্থক্যই বুঝে না। এখন আমাদের মাদ্রাসার ছাত্ররাও যদি বুঝে না, তাহলে এই গণ্ড মূর্খ যেইভাবে বুঝাইল এরা এইভাবেই বুঝে নিবে। এই কারণে আমাদের অন্তত কওমি মাদ্রাসার ছাত্রদের বোঝা দরকার, ছয় কথা বোঝাবার জন্য ঈমান শব্দ ব্যবহার করা হয়, আর ছয় কথার ব্যাখ্যা বোঝাবার জন্য আকীদা শব্দ ব্যবহার করা হয়। এই ছয় কথার চতুর্থ কথা হলো নবী রাসূল বিশ্বাস করা। এই নবী রসুল সম্পর্কে দুই ধরনের ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা মতে নবী বেগুনাহ, আর এক ব্যাখ্যা মতে নবী গুনাহগার। যে ব্যাখ্যা মতে নবী বেগুনাহ, এরকম ব্যাখ্যা কোরআনের দ্বারাও প্রমাণিত। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না, গুনাহগারদেরকে নবী বানাই না। এই আয়াতটা এই ব্যাপারে সুস্পষ্ট। সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন মূলনীতি বর্ণনা করে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। কিন্তু এদিক দিয়া যেভাবে আয়াতটা সুস্পষ্ট নবীগণ বেগুনাহ হওয়ার ব্যাপারে, অন্যদিকে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীর নামের সাথে আল্লাহ গুনাহ অর্থবোধক শব্দ ব্যবহার করেছে। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। এখানে যামবিকা শব্দের অর্থই হইল আপনার গুনাহ। ওই দিকটা বলেন গুনাহগারদেরকে নবী বানাই না, এদিক দিয়ে আমাদের নবীকে বলেন আপনার গুনাহ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর দুইটা কথার মধ্যে সাংঘর্ষিকতা দেখা যায়, যেটাকে মাদ্রাসার পরিভাষায় তাআরুজ বলা হয়। লা ইয়ানালু আহদিজ জালিমিন আর মিন যামবিকা, এই দুই আয়াতাংশের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে তাআরুজ দেখা যায়, সাংঘর্ষিকতা দেখা যায়। কোরআনের দুই কথায় সাংঘর্ষিকতা হতে পারে কিনা এই ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর নাজিলকৃত না হতো, কোরআন যদি কারো মন গড়া রচিত হতো, তাইলে কোরআনে অনেকগুলি স্ববিরোধিতা পাওয়া যেত। যেহেতু কোরআন কারো মন গড়া রচিত নয়, যেহেতু কোরআন আল্লাহর নাজিলকৃত, সুতরাং এখানে কোনো স্ববিরোধিতা নাই। আমরা নবীর গুনার ব্যাপারে কোরআনের দুই আয়াতে স্ববিরোধিতা দেখতে পাই, কিন্তু আল্লাহ পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলে দিয়েছেন কোরআনে কোনো স্ববিরোধিতা নাই।
তাহলে আমরা যেই স্ববিরোধিতা দেখতে পাই, এটার সমাধানের দরকার। আল্লাহ তো বলেন কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই। আমরা যে দেখতে পাচ্ছি, এক আয়াতে আল্লাহ বলেন নবীগণ বেগুনাহ, আর এক আয়াতে বলেন নবী আপনার গুনাহ। এর সমাধান লাগবে। এই সমাধান পাওয়া যাবে কোথায়? এই সমাধান পাওয়া যাবে সালাফে সালিহিনের ব্যাখ্যার মধ্যে। সাহাবা, তাবেঈন, তাবেঈন কোরআনের যে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। আর রাসূল কোরআনের ব্যাখ্যা সরাসরি আল্লাহর কাছ থেকে শিখেছেন। এটাও আরেকটা স্বতন্ত্র আলোচনার ব্যাপার। আগে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। যে সমস্ত লোকেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এই সমস্ত লোকেরা কোরআনের ব্যাখ্যা করতে গিয়া বলে যে আমরা পূর্ববর্তী কোনো ব্যাখ্যাকারীর অনুসরণ করি না, আমরা কোরআনের পরবর্তী যুগের কোনো ব্যাখ্যাকারীদের অনুসরণ করি না, আমরা নিজে নিজে কোরআন পড়ি আর মনে মনে বুঝি, যা বুঝি তাই ব্যাখ্যা করি। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন, কোরআনের মন গড়া ব্যাখ্যা 5 প্রকার। এর মধ্যে এক প্রকার মন গড়া ব্যাখ্যা হলো, কোনো উস্তাদের কাছে কোরআনের ব্যাখ্যা শিখে না, সে নিজে নিজেই কোরআনের ব্যাখ্যা করে। এই 5 প্রকার মন গড়া ব্যাখ্যার এক প্রকার। সুতরাং যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এই মন গড়া ব্যাখ্যার দ্বারাই গুনাহগার সাব্যস্ত হয়। মন গড়া ব্যাখ্যা না করলে, সালাফে সালিহিনের থেকে চালু হওয়া ব্যাখ্যা গ্রহণ করলে নবীগণ গুনাহগার সাব্যস্ত হয় না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। নবীগণ গুনাহগার না বেগুনাহ, এই প্রশ্নের জবাবে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করেন, তারা কোরআনের সহি ব্যাখ্যার আলোকে না মন গড়া ব্যাখ্যার আলোকে? তাহলে কোরআনের সহি ব্যাখ্যা কি আমরা নিজে নিজেই পাই না উস্তাদের কাছ থেকে শিখতে হয়? এবার কোরআনের ব্যাখ্যা উস্তাদের কাছে শিখতে গেলে, আমি শিখলাম আমার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, এভাবে কত দূর পর্যন্ত যায় তার শেষ সীমানাটাও আমাদের চিহ্নিত করে বোঝা দরকার। আমি কোরআনের ব্যাখ্যা শিখেছি আমার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে। তিনি একজন তাবেঈর কাছে তাবেঈ কোরআনের ব্যাখ্যা শিখেছেন একজন, তিনি তাবেঈর কাছে তাবেঈ কোরআনের ব্যাখ্যা শিখেছেন একজন তাবেঈর কাছে, তাবেঈ কোরআনের ব্যাখ্যা শিখেছেন সাহাবীর কাছে, সাহাবী কোরআনের ব্যাখ্যা শিখেছেন রাসূলের কাছে। এবার প্রশ্ন জাগে, তাহলে রাসূল কোরআনের ব্যাখ্যা কি নিজে নিজেই শিখেছিলেন? এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআনের সেই আয়াতে, যেখানে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই শেষ অংশটা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর এই কোরআনকে বুঝিয়ে দেওয়া, বর্ণনা করা, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে শিক্ষা দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল, একজন উম্মতে তাবেঈর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিল, তিনি একজন তাবেঈর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন, তিনি একজন সাহাবীর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন, সাহাবী রাসূলের কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন। রাসূল কোরআনের ব্যাখ্যা নিজে নিজেই বুঝেছিলেন না আল্লাহর কাছে শিখেছিলেন? কোরআন ব্যাখ্যার এই উস্তাদের ধারাবাহিকতাটা কোনো দিন যেন কওমি মাদ্রাসার কোনো ছাত্র ভুলে না যায়।